স্বপ্নের বাড়ি বাঁচাতে শেষ ভরসা খুঁজতে গিয়েই অনেক মার্কিন নাগরিক পড়ছেন নতুন প্রতারণার ফাঁদে। ফ্লোর ক্লোজারের মুখে থাকা বাড়ির মালিকদের টার্গেট করে সহায়তার নামে চলছে প্রতারণা। শেষ পর্যন্ত অনেকে হারাচ্ছেন বাড়ি, আবার কেউ গুনছেন বড় অঙ্কের আর্থিক ক্ষতি। কিভাবে এই চক্র কাজ করছে এবং কি বলছেন তদন্ত কর্মকর্তারা, জানুন বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে ফোরক্লোজার বা ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে বাড়ি হারানোর ঘটনা। আর এই সংকটের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে তথাকথিত বাড়ি বাঁচানোর প্রতিশ্রুতি দেয়া প্রতারক চক্র। এবিসি নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্রে ফোরক্লোজারের আবেদন গত বছরের একই সময়ের তুলনায় 21% বেড়েছে। করোনা মহামারীর সময় সরকারি সহায়তায় অনেক পরিবার বাড়ি ধরে রাখতে পারলেও সেই সুবিধাগুলোর বেশিরভাগই এখন শেষ হয়ে যাওয়ায় আবারও বাড়ছে বাড়ি হারানোর ঝুঁকি। অনুসন্ধানে উঠে এসেছে, আর্থিক সংকটে পড়া বাড়ির মালিকদের লক্ষ্য করে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজেদের বাড়ি রক্ষাকারী হিসেবে পরিচয় দিচ্ছে। তারা ঋণ পুনর্বিন্যাস বা বাড়ি রক্ষার প্রতিশ্রুতি দিলেও অনেক ক্ষেত্রে শেষ পর্যন্ত বাড়ির মালিকরাই হারাচ্ছেন তাদের সম্পত্তি। অ্যারিজোনায় এমনই এক ঘটনায় এক পরিবারের অভিযোগ, প্রতারণার মাধ্যমে তাদের বাড়ি হাতছাড়া হয়েছে এবং এতে $1 থেকে $1.5 লাখ ক্ষতি হয়েছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছে অ্যারিজোনা অ্যাটর্নি জেনারেল দপ্তর। কর্তৃপক্ষের পরামর্শ, ফোরক্লোজারের মুখে পড়লে অচেনা ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়ে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর, লাইসেন্সপ্রাপ্ত রিয়েল এস্টেট বিশেষজ্ঞ অথবা অলাভজনক আইনি সহায়তা সংস্থার সঙ্গে যোগাযোগ করা উচিত। এতে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।